मोहब्बत शहीद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नज़ारा दिखा रब मुझे दरबार नबी का मुद्दत से तलबगार हूँ दीदार नबी का वला बिकमाली कशफ़त दुजा बिजमाली हसनत जमीअ स्वाली सल्लल्लाहु परवाना यसनूर का सारी खुदाई जनूर खुदा दादाई रुखसार नबी का वला हसनत जमीअ खिसालिह सल्लल्लाहु अलैहि ऐ ज़ाहिर रौदा तू मुझे इतना बता दे कब मुझको बुलाएगे शहन शाह नबी का वला बिकमाली हसनत जमीअ खिसालिह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम यौमइज़ ला युअज़्ज़िबु अज़ाबहु अहद वला यूसिक़ु वसाक़हु अहद या अय्यतुहन नफ्सुल मुत्मइन्ना इरजिई इला रब्बिकी रादियतन मर्दिय्या फदखुली फी इबादी वदखुली जन्नती وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان بدع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله
তুমি তো সীমাহীন দয়ার আধার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গর্দান হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী জলসার চলমান অধিবেশন সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা শুকরগুজার হই সেই একমাত্র মওলার, যার অশেষ করুণা এবং কৃপা এই আপদকালীন সময়ে সমস্ত মুসিবতের ভয় জয় করে আল্লাহর মহব্বত এবং ভয়ে দিনে এক মাহফিলে সমবেত হতে পেরেছি। এই কৃপা, করুণা এবং তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? এটা কোন সন্দেহ আছে? অন্তর দিয়ে বলতেছেন তিনি কে? সুতরাং সমস্ত প্রশংসা হবে কেবলই কার? হৃদয়ের সকল আবেগ উজাড় করে আমরা তার কৃতজ্ঞতা আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা একটু জুড়ে বলতে হবে, আমার গলার অবস্থা তো ইতিমধ্যে টের পেয়েছেন। তারপরেও যেহেতু প্রায় প্রতি বছরই আপনারা দাওয়াত দেন, এই ঐতিহ্য রক্ষার্থে আপনাদের দাওয়াতের সম্মানার্থে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন ইনশাআল্লাহ আমি ততটুকু বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ফজর এর সর্বশেষ কয়েকটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক কিয়ামতের দিনের একটা ভয়াবহ দৃশ্য উপস্থাপন করেছে, আর তার কিছু বান্দাকে আল্লাহ পাক নির্ভয় দিয়ে অত্যন্ত আবেগময় ভাষায় আহ্বান করেছেন। তো আল্লাহ পাক কিয়ামতের আযাবের কথা ছোট্ট দুইটি আয়াত সিলেটি ভাষায় আমরা একটা কথা বলি যে এমন খাওয়া খাইছি জীবনে ইলাফেল খাওয়াইতো, এমন বান্দা বান্দিছে ইলা বান্দার জীবনে কেউ বাঁচছে না। বিভিন্ন প্রসঙ্গ আল্লাহ পাক বলেছেন ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ।
ولا يوثق وثاقه أحد সেই দিন তার শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না। সেই দিন তার পাকড়াওয়ের মতো বান্দার মতো এমন পান আর কেউ দিতে পারে না। ছোট্ট দুইটা সমস্ত কিয়ামতের ভয়াবহ অবস্থা আল্লাহ বর্ণনা করেছেন। يوم يتذكر الإنسان وأنى له الذكرى সেই পাকড়াও আর সেই শাস্তি দেখিয়া মানুষ ইয়াতাযাক্কার স্মরণ করবে কোরআনের বয়ানের কথা, মনে করবে রাসূলের হাদিসের কথা, মনে করবে মোল্লা মৌলবীর ওয়াজের কথা। ওয়ান্না লাহু যিকরা, কিন্তু সেই দিন এইগুলি স্মরণ করিয়া তার কি হবে? কোনো ফায়দা হবে না। অবর্ধনের মুসলমান, তাইলে বোঝা গেল জাহান্নামের ওয়াজ শোনার জায়গা হলো দুনিয়া, কিয়ামতের বর্ণনা শোনার জায়গা হলো দুনিয়া, আযাবে কবরের কথা শুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা দুনিয়া। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু যিকরা, আর দুনিয়াতে যারা আল্লাহর জিকির শুনে, আল্লাহর বয়ান শুনে, আল্লাহর উপদেশ শুনে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেইটে কি রিসিপশনের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে এটা আল্লাহ আগাম জানাইয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, একটা তাফসীর হলো এইটা ফেরেশতারা জান্নাতের গেইটে মুমিন বান্দাদেরকে ডাকবেন। সুবহানাল্লাহ। এই রিসেপশন, এই স্লোগান কোথায় হবে? জান্নাতের গেইটে। কোথায়? জান্নাতের। এবং এই শুভেচ্ছা জানাবেন কারা? ফেরেশতারা। কারা? জান্নাতের গেইটে ফেরেশতাদের পক্ষ থেকে যে শুভেচ্ছা জানানো হবে, এক শ্রেণীর ফেরেশতারা জানাইবেন সালাম। কি জানাবেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম জানিয়ে বলবেন উদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী, আর বের হওয়া লাগবে না। আরেক শ্রেণীর ফেরেশতারা আসিয়া বান্দার সঙ্গে মুলাকাত করবেন, বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর ফেরেশতারা বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই শেষেরটা হলো আল্লাহর কথা, আর আগেরটাও আল্লাহর কথা, কিন্তু আল্লাহ ফেরেশতাদের দিয়ে যে শুভেচ্ছা জানাবেন, এটা স্বয়ং আল্লাহ দুনিয়াতে আপনাকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।
দুনিয়ার মুমিন ভাইয়েরা, তো কিয়ামতের ময়দানে এখন জাহান্নাম দেখতেছো না? কিয়ামতের ময়দানে জাহান্নাম নিজের চোখে দেখবেন। বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, জাহান্নামকে প্রকাশ করা হবে। যারা দেখতে থাকবে জাহান্নামকে প্রকাশ করা হবে। জাহান্নাম প্রকাশ হবে কিভাবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আল্লাম ইয়াতিকুম নাযীর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ক্রোধে সেই দিন ফেটে পড়ার উপক্রম হবে, ভয়াবহ গর্জন হবে। কেমন গর্জন! এক একবার যখন জাহান্নাম থেকে বিস্ফোরণ ঘটবে, ও ভাইরা, আল্লাহর নবী বলেন এই বিস্ফোরণের একটা আওয়াজ যদি আসমানের নিচে দুনিয়াতে নাযিল হতো, তামাম কায়নাতের সমস্ত মানুষের কানের তালা ফেটে, পর্দা ফেটে মানুষ মারা যেত। আল্লাহু আকবার। শাহীকা, আল্লাহ বলতেছেন শাহীকা। এইভাবে জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখিয়া বান্দা কাঁদবে, এমন কান্না শুরু করবে, কান্না থামবে না। কিন্তু সেই দিনের কান্না আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে না। অথচ এই দুনিয়াতে বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে যখন এক ফোঁটা পানি চোখ দিয়ে আসে, ওই পানির ফোঁটাটা চোখ ভাইয়া গালে আসার আগে আল্লাহ পাক বান্দার জন্য জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়। সূরাতুর রহমান পড়ে দেখেন, বান্দা যখন দুনিয়াতে আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদে, আমার আল্লাহ বান্দার জন্য কেমন পুরস্কার দেয় শুনতেন? বুঝা যায়নি আমার কথা? আপনারা মনে মনে দোয়া করুন, আল্লাহ তৌফিক দান। ভাবতে পারেন যে মনে হয় ওয়াজ করতে করতে হুজুরি গলা বলছেন। গত পরশু মাত্র একটা মাহফিল করছে, গতকাল পর্যন্ত সুস্থ, গত রাত থেকে হঠাৎ গলাটা বসে গেছে। আপনারা পুরানা এলাকার সবজি মত ইনশাআল্লাহ। কিছু কিছু এলাকা আছে বক্তার গলা ভালো হইলে তারা গলা ভালো হইলে তো খানাই ঘাটের মানুষ কিরকম আমি দেখছি। ওনাদের আসল দরকার হইল মতলব কথা। সূরা রহমান يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواسي والأقدام। এই আয়াতের তিলাওয়াত যখন আবু বকর শুনলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কান্নার সঙ্গে মনে হচ্ছে হাত ফেটে যাবে। বসে গেছেন, বসিয়া কাঁদতে কাঁদতে জমিনে হেলান দিয়া কাঁদতেছেন। কথা শুনছেন কয়টা? একটা কথা কয়টা? শুধু এই কথাটা শুনেছেন,
فيؤخذ بالنواصي والأقدام কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদেরকে তাদের চিহ্ন দ্বারা পরিচয় করা হবে। তখন তাদের এই কপালের চুলের মধ্যে ধরা হবে আর কদমে ধরা হবে। দরিয়া কি বলা হবে? খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফী সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। মাআযাল্লাহ ধরো, বেড়িয়া লাগাও, শিকল বন্ধ। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে জাহান্নামের ভয়াবহ আগুনে তারে সিদ্ধ করো, সিদ্ধ করো। কিভাবে ধরো? সুম্মা ফী সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। 70 গজ লম্বা জিঞ্জির দিয়া বন্ধ, বান্দিয়া জাহান্নামে চালান করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা মাত্র আয়াত শুনিয়া কান্না শুরু করলেন। ঠিক এর পরের 2 আয়াত করে আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করে দিলেন। ও মুমিনরে, কান্দো, এই দুনিয়াতে কান্দো। তোমার কান্না শেষ হওয়ার আগে আল্লাহর আসমান থেকে তোমার পুরস্কার ঘোষণা হয়। আল্লাহ বলেন আজিফাতিল্লাহ আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদীসি তাজমুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। কিয়ামতের কথা শুনে তোমরা হাসতেছো, আনেওয়ালা এসে গেছে। আজিফাতিল আজিফা, কাছাকাছি হনেওয়ালা, কাছাকাছি হয়ে গেছে। মানে কিয়ামত কি কি কাছাকাছি? খবর তোমার কাছাকাছি, মউত তোমার গৃহলগ্ন। আল্লাহর পক্ষ থেকে এই ধাবমান কিয়ামতকে আটকাবার ক্ষমতা কারণ আফামিন হাযাল হাদীসি তাজামুন। এই সমস্ত কথা শুনিয়া তোমরা কি আশ্চর্য হয়ে যাচ্ছ? তাদাকুন, আল্লাহ বলতেছেন আমার বান্দা আসলেনি, আসলেনি রে বান্দা। ওয়ালা তাবকুন, তুই কি কাঁদছ না? এখনো কি কান্না শুরু করলে না? ও দুনিয়ার মুমিনগুলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার এক কান্নার দিকে দাওয়াত দেয়। তুমি যখন কাঁদবে, আল্লাহ বলেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। তোমার দুনিয়ার কান্নার পানি আল্লাহর কাছে কত মর্যাদাবান। আবু বকর কাঁদলেন জাহান্নামের ভয়ে। তো আল্লাহ তো চাইলে বলতে পারতেন যে যারা কাঁদে তাদের জন্য জাহান্নাম মাফ, তাই না? কিন্তু আল্লাহ বললেন জাহান্নামের জন্য আবু বকর কাঁদলেন। আল্লাহ বলেন এইভাবে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতকে ভয় করে, তাদের জন্য ডবল জান্নাত, ডবল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই দুনিয়ার পিছনে পড়িয়া মওলার দরবারে কান্না বলে যাইও না। মানুষ যখন বেশি দুনিয়াকুর হয়,
দেখবেন আপনি বেশি দুনিয়া করু যখন হয়ে যাবেন, যত বড় মজলিসে দোয়া হোক না কেন কান্না আসে না। আর যত আখিরাত মুখী হবে একা একা হাত উঠে গেলে কান্না আসে। হ্যাঁ, যে দুনিয়ার জন্য, যে বাড়ি বাড়ির জন্য এত কিছু করো, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े पड़ जाएगी, जमी पर जलजला होगा। और दुनियार मानुष कोरोना देखो, एक कोरोना दिया तमाम दुनिया रे अल्लाह कियामत बनाइছেন। কিয়ামত হয়ে গেছে না? কিয়ামতের একটা দৃশ্য হয়ে গেছে না? কিয়ামতের দিন يوم يفر المرء من أخيه وأمه وصاحبته وبنيه। ভাই ভাই থেকে, স্বামী স্ত্রী থেকে, সন্তান পিতামাতা থেকে, পিতামাতা সন্তান থেকে কি করবে? একটা করোনা দিয়ে আল্লাহ দুনিয়াতে দেখাইছেন। মাশাআল্লাহ, বাচ্চার কাছে টাকা দিচ্ছেন না? যে বাবা মাতার ঘাম পায়ে ফেলিয়া সন্তান লালন করলো, বিশাল লেবার বানাইল, এই বাবারে করোনায় হয়েছে, মারা গেছে। বাবারে কুকুরগুলা খান টানিয়া টানিয়া বারে ফেলাইছে। পুলিশে ফোন দিয়া কইতেছে একটা লোক মারা গেছে করোনায়। পুলিশ বলে কোথায়? আমার বাসার কি একটু দূরে রাস্তাতে। বাবার পরিচয় দেয় না, সন্তানের সামনে বাবার লাশ মরা হাইওয়ানের মতো টানিয়া টানিয়া পুলিশে গাড়িতে উঠায়। يوم يفر المرء من أخيه وأمه। আল্লাহর করোনা দেখে যদি দুনিয়ার এই অবস্থা হয়, তাইলে জাহান্নাম দেখে কি অবস্থা হবে দুনিয়ার মানুষ টের পাইছত নি? पहाड़े पहाड़ जाएगी, जमीन पर जलजला होगा। पहाड़े पहाड़ जाएगी, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगा। কিয়ামতের দিন মাত্র দুইটা তখ্ত, আদালতের তখ্তে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা, আর নবুয়তের তখ্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং দুনিয়াতে আল্লাহ আপনাকে কান্নার দাওয়াত দেয়। এই দুনিয়া তোমার যদি যায় কান্দিয়া কান্দিয়া, কিয়ামত হবে হাসিয়া হাসিয়া। আর দুনিয়া যদি যায় হাসিয়া হাসিয়া, কিয়ামত হবে কান্দিয়া কান্দিয়া। فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। যে আগুন দিয়ে আল্লাহ শাস্তি দিবেন, যে আগুন দিয়ে আল্লাহ শাস্তি দিবেন, সেই আগুনের সিফত আপনারা সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উযুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সেই আগুন থেকে বাঁচো
যে আগুনের ইন্ধন লাকড়ি হলো মানুষ আর পাথর। পাথর ফাইলে যে আগুন সেতিয়া উঠে, আর মানুষ ফাইলে যে আগুন সেতিয়া উঠে। লাকড়ি লাকড়ি ফাইলে আগুনে কি করে? বাড়ে না। সেই আগুন থেকে বাঁচুন যে আগুনের ইন্ধন হলো মানুষ আর পাথর। এই আগুনের অ্যাকশনটা কেমন হবে? নারুল্লাহ নারুল্লাহিল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সূরা হুমাযা জানেন তো? জানেননি? ঢাকা মার্কা সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আস ইবনে ওয়াইল নামে এক লোক আল্লাহ রাসূলকে এইভাবে বিশ্রী ভাষায় কথা বলতো, অপমান ঘটনা করত, গালিগালাজ করত, সামনে পিছনে রাসূলের নিন্দা করত। আল্লাহ নাজিল করেছেন ওয়াইল। আল্লাহ নাজিল করেছেন কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এরপরে আল্লাহ জাহান্নামের আগুনের সিফত বলতেছেন যে আগুনে তারে বান্দা হবে। নারুল্লাহ আল্লাহর আগুন, আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যে আগুন এর অ্যাকশন মানুষের হাত পর্যন্ত পৌঁছে যাবে। হাঁটু আগুন লেগে যাবে, হাঁটু। কলবের মধ্যে আগুন লাগবে, ফুয়াদের মধ্যে আগুন লাগবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। এরপরে এই আগুনের গর্তের উপরে থাকবে আপনার আগুনের ছাপনি, দেখনা। আল্লাহু আকবার। তসলার মধ্যে যখন উত্তপ্ত, এরপরে ঢাকনা থাকলে উত্তপ্ত অবস্থা বাড়ে না, মনে হয় না? জাহান্নামের হান্ডির ভিতরে ঢুকানোর পরে উপরে ঢাকনা লাগাইয়া দেওয়া হবে। আল্লাহ। মুসাদা। শুধু তাই নয়, আবার ঢাকনা লাগাইয়া ভিতরে লম্বা লম্বা খুঁটির মধ্যে বান্ধা হবে। ও ভাইরা আমার, জাহান্নামে ঘোরার পরে বর্তমানে জাহান্নামের যে উত্তাপ আছে, এই উত্তাপটা আরো কয়েকশো গুণ বেড়ে যাবে। এখন বলবেন যে এই আগুনে পড়লে তো সেকেন্ডে জ্বলিয়া শেষ, এর বাদে তো খালি ছাই জ্বলব। এইরকম যদি হইতো তাইলে বান্দা পেয়েছিল কিয়ামতের দিন বান্দা হইব ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যদি মৌতটাই আমার শেষ হয়ে যেত, আমার যে শরীর পচে গিয়েছিল, আর যদি আমি জীবিত না হতাম ভালো হইতো। আর দুনিয়াতে থাকতে ওগুলো বুঝেন যে আল্লাহ মরে গেছে, আমার ভুয়াকে যদি চিন্তা হয়েছে, ঠিক না? আমরা প্রত্যেকটা যদি খোয়া হয় মরে দিবাই, ও আমল করলে করার মধ্যে আবার আই পায় আস্তারাই তো আমল করুন, ঠিক না? দুনিয়ার হায়াত দেখিয়া মরার পরে আবার জীবিত আর তমন্না থাকে। কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখিয়া বান্দায় হইব ইয়া লাইতা কানাতিল কাদিয়া। আল্লাহ মরে গেছিলাম, ওটাও যদি শেষ ফয়সালা হইতো, আর যদি আমি জীবিত না হইতাম। ও ভাই, জাহান্নামের আগুনে এক সেকেন্ডে দুনিয়া জ্বালাইয়া সারখার করব, কিন্তু জাহান্নামের কিলা কাম জ্বালাইব সন্তানি।
জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হইল নাযাআতান লিশ-শাওয়া, নাযাআতান লিশ-শাওয়া। সূরা মারিজ পড়েন, সূরা মারিজ পড়েন। সেই দিন ইয়াউমাইযিন, সেই দিন একজন পাপিষ্ঠ ভাববে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। কাল্লা, কখনো না। বান্দা এই শাস্তিতে ফিদিয়া দিয়ে বাঁচা যায় না। সন্তান সন্ততি আওলাদ পুষ্টি বিরাদর তাম পৃথিবীর মানুষে যদি ফিদিয়া দেওয়া হয়, বান্দা জাহান্নাম থেকে আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। ইন্নাহা লাযা, ইন্নাহা লাযা, এটা দোয়া বিহীন লেলিয়ান নিশিকা। আল্লাহু আকবার। নাযাআতান লিশ-শাওয়া, যা আগুনে পোড়াইবে শুধু চামড়া আর গোশত পোড়াইত, হাড্ডি পোড়ায় না। হাড্ডি খালি গরম হয়, গরম হইতে হইতে লোহারে আগুনে পোড়াইলে যেমনি লাল হয়, এক একজন জাহান্নামীর হাড্ডি তেমনি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুনে জ্বালানোর পরে এক একটা জাহান্নামীর চেহারা শুধু কঙ্কাল হয়ে যাবে, তখনও তার শরীরে প্রাণ থাকবে। আল্লাহু আকবার। নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যারা জাহান্নাম থেকে বাঁচতেছে, জাহান্নাম থেকেই দৌড়, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও লাগবে। তখন জাহান্নামের জবান আল্লাহ করে দিবেন, তাদউ, সেই দিন জাহান্নাম ডাক দিবে, ডাক দিবে। আল্লাহ নবী বলতেছেন, নাম করে ডাক দিবে জাহান্নামী, ইয়া ফুলান ইবনে ফুলান, ইয়া ফুলান ইবনে ফুলান। জাহান্নাম দেখিয়া বান্দা দৌড়াবে, জাহান্নামে নাম ধরে ডাক দিবে। রাসূলুল্লাহ বলেন, এই ডাক দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আগুনের একটা জিহ্বা বের হবে। বান্দা দৌড়াবে যত না বেগে, তার চেয়ে বেশি বেগে জাহান্নামের জিহ্বা বের হয়ে তার পেছনে দাওয়া করবে। একটা পাখি ছোট্ট সরষের দানাকে যেমনি তার ঠোঁটের মধ্যে ঢুকাইয়া পেটে নেয়, জাহান্নামের ডাকের সঙ্গে লেলিহান শিখা হইয়া জিহ্বা বের হবে, আর জাহান্নামীকে এই পাখির সরষের দানাকে ধরিয়া পেটের ভিতরে নিয়ে যাবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা। ও ভাইরা আমার, আর দুনিয়াতে যখন আপনি জাহান্নামের হয়ে কাঁদবেন, তখন আপনার এই কান্নাটা লাইভ হয়ে যায়, লাইভ প্রচার। কে করেন? স্বয়ং আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা, আমার বান্দা এখানে এত পরিশ্রম হইয়া কোন জিনিসটাকে আমার কাছে আশ্রয় চায়? আল্লাহ জানেন। তারপর জিজ্ঞাসা করেন, ফেরেশতারা বলেন, আল্লাহ জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলেন, আল্লাহ আমারা, আল্লাহ তোমার কসম জাহান্নামেরা দেখেনি। এইভাবে কুতুবুক্ত নয়, আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলি জাহান্নাম দেখে নাই, এরপরেও কাঁদতেছে। যতগুলি বান্দা এই বৈঠকে আছে, আমি আল্লাহ সবগুলিরে মাফ করে দিলাম। কাঁদতে কাঁদতে স্বয়ং আল্লাহ তোমার কথা আলোচনা করবে ফেরেশতাদের সঙ্গে। আর যদি কিয়ামতের ময়দানে কাঁদো,
আল্লাহ বলবেন লা তুকাল্লিমুন, আমার সঙ্গে কোনো কথা বলবি না। তুকাল্লিমুন শেষে নু আছে, শেষে কি আছে? নু আছে। এটা আরবি একটা মুলাকাতের কায়দা। আরবিতে যখন এইভাবে বলা হয় তখন এটা তাকরার তাকরার তাকরার, মানে বারবার। আমরা হয়তো মাতিস না মাতিস না, হ্যাঁ। তো আল্লাহ বলেছেন লা তুকাল্লিমুন, এর অর্থ হইল কথা কইস না, আমার সঙ্গে তোর কোনো কথা নাই, আমার সঙ্গে তোর কোনো কথা নাই, আমার সঙ্গে তোর কোনো কথা নাই। ইয়া আল্লাহ, দুনিয়াতে কাঁদবে আল্লাহ তোমার কথা ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কাঁদবে আল্লাহ বলবেন আমার সঙ্গে তোর কোনো কথাই নাই। তো ভাইরা আমার, খানতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। তো খান্না শিখে যায় রাসূলুল্লাহর সুন্নাত ধারণ করলে। সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের দিন খান্নার কথা দাওয়াত দিলা, খান্দার দাওয়াত দিয়া তিনি বললেন আমার সাহাবারা, সারা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে কান্নার মডেল হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামে কত খান্না খানছে, জরিফ লইতানি, জরিফ লইতানি। আল্লাহ নবী বলেন तमाम দুনিয়ার মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয় আর দাউদ আলাইহিস সালামের কান্নার পানি যদি একত্রিত করা হয় তাহলে দাউদ আলাইহিস সালামের চোখের কান্নার পানি বেশি হবে। সুবহানাল্লাহ, বেশি হবে। একটা বিচারের ফয়সালা আসে, এইটাকে আমরা ভুল বলি না, বরং আল্লাহ পাকের মাধ্যমে तमाम পৃথিবীর মানুষের জন্য একটা নজির পেশ করেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, দাউদ আলাইহিস সালাম তার সপ্তাহে কিন্তু বাদশা ছিলেন, বাদশা, শুধু নবী না, বাদশা। কেমন বাদশা শুনবেন? জি। ফিলিস্তিনের মুক্তিযোদ্ধা কামান্ডার, ওই যে তালুত আলাইহিস সালামের নেতৃত্বে ফিলিস্তিন আজাদি লড়াই, এই লড়াইয়ে একজন কামান্ডার ছিলেন দাউদ আলাইহিস সালাম, যার হাতে আল্লাহ জালুতকে পরাস্ত করেছেন। তিনি যখন জিহাদের ময়দানে লড়াই শুরু করেছেন, জালুতের দিকে এগিয়ে যাচ্ছেন, তার সঙ্গে কমান্ডারের অধীনস্থ সৈনিক এমন ভাবে দাওয়া করেছে, জালুতের এক একটা বাহিনীর সৈনিক ছিল এমন যে তখন তালুতের বাহিনীর যে মানুষ জিব্বা দিয়ে সাটিলে খাইল, এরা আঙ্গুর খাইয়া যে কুসা ফেলাইত, তালুতর বাহিনীর 2 জন লাগলো অপারেশন দিয়ে। এই জালুতের বাহিনীর সাইজ কিন্তু দাউদ আলাইহিস সালামকে প্রতিরোধ করার ক্ষমতা নাই, দুর্দর্শ গতিতে এগিয়ে যাচ্ছে। তখন জমিন থেকে আওয়াজ আসলো, ইয়া দাউদ খুজনি, দাউদ আমারে নেও, আমারে ধরো। দেখলেন একটা পাথর থেকে আওয়াজ, আল্লাহু আকবার। প্রখণ্ড পাথরখানা হাতে নিলেন, ওই পাথর দিয়া জালুতের মাথায় আঘাত করলেন। বিশাল হাতির বাহিনী দিয়া গর্দন করা শিরনাস্ত্র, মাথায় লোহার শিরনাস্ত্র। এই পাথর যখন আঘাত করলো, বোমার মতো একটা বিস্ফোরণ ঘটল। আল্লাহু আকবার।
জালুত খতম, আর জালুতের হাতির উপরে গদিতে বসিয়া দাউদ আল্লাহর কালিমার পতাকা উঠালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা দিলেন। মুক্তিযুদ্ধ কামানা ফিলিস্তিন মুক্তিযুদ্ধ। এই ব্যাটেল ফিল্ডে আল্লাহ আসমান থেকে ঘোষণা দিলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইয়া দাউদ, ও দাউদ, এখন থেকে তুমি খলিফাতুল্লাহ ফিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সুতরাং तमाम নবী রাসূলদের জীবনের সবকিছুর মডেল, সবকিছুর কি মডেল? স্বাধীনতার চেতনা খালি বেনামাজি ওগুলোর মাঝে না, আসল স্বাধীনতা চেতনা মোল্লা মৌলবীর মাঝে পাওয়া যায়। কেননা এগুলি নইলাকে নবী ওগুলোর ওয়ারিস, এরাই হলো নবী রাসূলের সেকেন্ড জেনারেশন ইনভলভ, এরাই হলো নবী রাসূলের জেনারেশন ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরাম হলো तमाम দুনিয়ার মানুষের আজাদির মডেল, ঠিক না? স্বাধীনতার চেতনা। আমরা স্বাধীনতার চেতনা গ্রহণ করি কোরআন শরীফ থেকে। ফিলিস্তিন মুক্তিযুদ্ধ আন্দোলনের কমান্ডার দাউদ আলাইহিস সালাম। আমরা স্বাধীনতার সবক গ্রহণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের লড়াই থেকে। এটা স্বাধীনতা যুদ্ধ নাই না? আবু জাহেল কিতাব লাগিয়েছে প্রথম করতে হতো মদিনার আগ্রহী। এই যুদ্ধ অনিবার্য ছিল মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত। এখানে এরা সিরিয়ার যায় মদিনার রাষ্ট্রের উপরে দিয়ে, অথচ অনুমতি নেয় না। একটা রাষ্ট্রের উপরে দিয়ে ট্রানজিট নিতে হলে অনুমতি লাগে কি লাগে না? কিন্তু তারা বুড়ি আঙ্গুল দেখায়। আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করলেন, মদিনা ইসলামী রাষ্ট্র, বিনা অনুমতিতে বহিরাগত কাউকে ট্রানজিট দেওয়া হবে না। আর এরা কত পাল্লে কিচ্ছু করে, ঠিক না? তাহলে বদরের যুদ্ধ হয়েছে কিতার যুদ্ধ, মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের। উলামায়ে কেরামকে স্বাধীনতার চেতনার বিজুরি বলো। আমরা সরাসরি আসমানি নূর আল্লাহর কিতাব থেকে বদরের যুদ্ধের সূরা আনফাল থেকে স্বাধীনতার চেতনা নেই। তোমাদের চেতনা একফাদে আয় আর একফাদে যায়, কিন্তু আমরা যেই নূর থেকে স্বাধীনতার চেতনা গ্রহণ করি, জীবন মিলিয়ে দিতে পারি, স্বাধীনতার চেতনা মিলাতে পারি না। হ্যাঁ, তোমরা অনেকটার স্বাধীনতার চেতনাইতে মুরগি মার্কা মাতেন না, আলু হতো মার্কা। আমাদের স্বাধীনতার চেতনা মুরগি মার্কা নাই, আলু হতো মার্কা। আমরা স্বাধীনতার চেতনা গ্রহণ করি উহুদের লড়াই থেকে। মদিনার মসজিদ থেকে মাত্র 3.5 অথবা 4 কিলোমিটার উত্তর পূর্বে উহুদের যুদ্ধ। পাহাড়ের ঠিক পশ্চিম দক্ষিণ দিকে বিশাল ময়দান, 3000 সৈনিক নিয়ে আবু সুফিয়ান উপস্থিত। এখন মদিনার মঞ্চের দায়িত্ব কি গৌরব আর রাষ্ট্রপ্রধান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব কি? তিনি সর্বপ্রথম লড়াইয়ের পোশাক। এখন আপনারা বলেন, একটা রাষ্ট্রের রাজধানীর ভিতরে ঢুকে গেছে কি সৈনিক? এই অবস্থায় এই রাষ্ট্রপ্রধান আর এই নাগরিকদের নৈতিক অধিকার হলো এই রাষ্ট্রের হেফাজতের জন্য লড়াই করা, ঠিক কিনা? তাইলে আবু সুফিয়ানের নেতৃত্বে যারা এসেছে এরা হইল হানাদার। এরা কি হানাদার বাহিনী। আর যারা রাসূলুল্লাহর সঙ্গে মুজাহিদ, এরা হলেন স্বাধীনতার যোদ্ধা, ঠিক কিনা? এরা হলেন মুক্তিযোদ্ধা। এরা কি মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা।
আমার নবীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস শুনবাইনি হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে মুক্তিযুদ্ধে শামিল হইয়া শহীদ হয়েছেন টুকটুক করা হয়েছে তার লাশ আল্লাহ নবী ঘোষণা দিলেন চাচা কিয়ামতের দিন তোমার কত বিকৃত লাশ নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আদালতে মামলা দায়ের করব আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো রাসূলুল্লাহ জানিয়ে দিলেন হামজা হলেন সাইয়্যিদুশ শুহাদা ইয়াউমাল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত যত শহীদ হইবা সমস্ত শহীদের সরদার হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ আমরা কিছু কিছু বেটি না স্বাধীনতার চেতনা তারা দেখায় মুসলমান বেটি যে আগর যুগের কিছু লামায় ফেট খালি ফিট খালি খোভালয় পুরান আমরা বঞ্চিত কিছু লামায় আমি ফর্দার ওয়াজ করিয়া ফেট খালি ফিট খালি ভালো তো বেটি স্বাধীনতার চেতনা দেখায় যে বেটিন করে দেখায় বেটিন যদি যারা স্বাধীনতার চেতনা আছে এরা বাগাগাতকে দিছে বেলাউজ কুফিন দিছে কুফিনদারদের না ফিন্দাও কারণ এগুলো এমন আছে যদি বেলাউজ ভিতরে কিতা হারায় বুড়া বেটির বুকু আপনার মুসল আর খবর রাখা নাম মাত্র মনে হাইট মারিয়া কোন মাঝে মাঝে তো চোখ পড়ে যায় আল্লাহ মাফ আবার বাজে কই না যে আসা বলে রসাইয়া রসাইয়া দেখো না তো রসাই বসাইয়া দেখি না মাঝে মাঝে দেখি যে কিছু হুজুরে তারা লাইব আনিয়া ইলা যারা যারা এটাই হাদিস হয় তারা উল্টার 3 ঘন্টা মুরগি কবিরে এমন ভাবে ফতোয়া বলে তার ফটো হইল মুফতি হলো কিছু যাই হোক তো স্বাধীনতার চেতনা এরা কয় কি যে বেটির চেতনা হইল ও খোভালো নকটা দেওয়া লাল টিকা ওগো যে বেটির তোর আছে যদি বোঝা গেল এই বেটির মধ্যে কিটা আছে স্বাধীনতার চেতনা খোঁজ নিয়ে যখন 14 গোষ্ঠী তাই স্বাধীনতা যুদ্ধে কিছু বীরাঙ্গনা বাংলাদেশের মহিলারা লড়াই করছে এই বৈদ্যর অবস্থা গিয়া দেবজ্ঞাপাত খাইতে পারছে না এই কয়দিন আগে দেখলাম বাংলাদেশের একমাত্র মহিলাদের মধ্যে স্বাধীনতা যুদ্ধে আপনার বীরত্ব না বিক্রম খেতাবপ্রাপ্ত মহিলা বড় অসহায় ভাবে মারা গেছে এই বেটি যখন তখন দেখা যায় তাই ফর্দা ফর্দা আসল যোদ্ধা মহিলা আর এগুই যেগুলিতে পাকিস্তানীয় মনোরঞ্জন করছে তারা স্বাধীনতার চেতনা দেখায় ভালো ব্লাউজ খোলা ফিট সুর রাখে বেটাইন খোলা সারা সুর খাটিয়ে আল্লাহ সৌন্দর্য লম্বা যত লম্বা করতে হবে খাটিয়ে আমি অত কথা বুঝছেন দেখছেন না নিয়ে খবর হয়েছে এরা পরিকল্পিত ভাবে আর বেটাইন্তর সংস্কৃতি হইল সালাম আলাইকুম কইয়া সালাম করলে স্বাধীনতা সালাম আলাইকুম যদি টাকার উপরে কাপড় কিনবে নাই টাকার উপরে যদি কাপড় কিনবে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তেও বুঝি হইব জঙ্গি কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির এক অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির প্রাচ্যের অক্সফোর্ড যে ইউনিভার্সিটিটা তৈরি হয়েছে বঙ্গবন্ধু রদ হওয়ার পর 1905 সালে পূর্ববঙ্গ আসাম এই আত্রাফ ছিল মুসলিম মেজরিটি
তো মুসলমানদের নেতা হয়ে বিভিন্ন ভাবে দেখাইছে যে এরা কত অবহেলিত শিক্ষায়, সংস্কৃতিতে, যোগাযোগে, অর্থনীতিতে, জীবন মাত্রায় বড় অবহেলিত। ক্যালকাটা কেন্দ্রিক সবকিছু জীবন 100 বছর আঘাত পাইছে অনেক মানুষ রাজধানী ক্যালকাটার যাইত। তো উন্নয়নের লাগে সুবিধার্থে জাহাঙ্গীরপুরে কেন্দ্র করিয়া পূর্ববঙ্গ, আসাম সহ একটা স্টেট করা হয়েছিল। তখনকার ব্রিটিশ বাংলারে ভাগ করিয়া ওই পূর্ব বাংলা, আসাম একটা স্টেট করা হয়েছে। মুসলমান হল সুবিধা, হিন্দু হলে তখন আন্দোলন করছে, গেল সব গেল, আমরা দেশ কাটাইছে, আমরা দেবী কাটাইছে, আমরা মাছ অবহেল করছে। তারা হইল আলাদা হইত না। তারার গোলামি, ক্যালকাটার গোলামি এই পূর্ব বাংলার হিন্দু মুসলমান হলে তারা খালি দেবীর মাথা কাটিয়া ফটো দিয়া দেখাইছে যে এই বঙ্গদেশ বাংলামানি খালি দেবীর 2 টুকরা জবাই করিল। ওলাগান উগ্র ম্যাজিস্ট্রেট হত্যা করছে। আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমরা বিশ্বকবি হই, এই রবীন্দ্রনাথ ঠাকুরে 18টা সিটি ইলেকশন এই পূর্ববঙ্গ, আসাম আলাদা স্টেট হইত না করি 18টা। আমার সোনার বাংলা গাইছেন ও বাংলা বঙ্গ বাঙ্গিত না করি কইছেন আমার সোনার বাংলা। ইগু বাংলা ইগু কি হয়েছে? এরা এমন সন্ত্রাস শুরু করলো 1911 সালে। তোমরা খুব খেয়াল করেছিল, এটাই ইতিহাস। শেষ পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট বাধ্য হয়ে 1911 সালে বাধ্য হইয়া এই বঙ্গ রদ করছে। তার মানে আমরা পূর্ববঙ্গ, আসাম প্রদেশকারী আবার ক্যালকাটার সঙ্গে মিলাইছি। আমরা স্বাধীন হওয়ার পরে আবার তখন স্যার সলিমুল্লাহ, যার সম্পদের উপরে গোটা ঢাকা ইউনিভার্সিটি, মুসলমান জমিদার, কত হাজার কোটি টাকার সম্পদ ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখছেন। এই ঢাকার এত জায়গা তিনি জায়গা দিয়েছেন আর ও মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানরা শিক্ষা দীক্ষায় অগ্রসর হওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হচ্ছে। তখনও ক্যালকাটার এই বাবুলে রবীন্দ্রনাথ সহ ঢাকা ইউনিভার্সিটির মক্কা ইউনিভার্সিটি হইয়া চিৎকারি মারছে। বাংলাদেশের এই মুসলিম চাষা বসা আর অশিক্ষিত মূর্খরা ইউনিভার্সিটি পড়িয়ে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে এই পূর্ববঙ্গ, আসামের মুসলমানদের ইসলামী চেতনাকে সম্মান দেওয়ার জন্য। রবীন্দ্রনাথরা, বাবুরা এই ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছে। প্রায় 10-এর অধিক চিঠি রবীন্দ্রনাথ লিখেছেন দিল্লির গভর্নরের ঢাকা ইউনিভার্সিটি না হওয়ার জন্য। আর আজ সেই ঢাকা ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথে পড়ে গেছে, ঠিক কিনা? সিলেটের মুসলমান, রবীন্দ্রনাথ সিলেটে আসার 100 বছর পূর্তি পালন করা হয়। যে রাজনাথ শুরু হয়েছিল, যদি আল্লাহ করোনা নাজিল করতে না দেখিতে হইল না। সিলেট রবীন্দ্রনাথ আইসলা তো ধান নিকানোর আবার 100 বছর করছে গত বছর। কি বিলবো, হ্যাঁ কি অবস্থা। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সিলেটে রবীন্দ্রনাথ আগমনের 100 বছর পূর্তি হয়। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বিজয়ের সিংহাসন মসজিদের পাশে আলিয়া মাদ্রাসা মাঠে অনেক তাফসীর করতে দেওয়া হয় না। হাসানা মিসা আসতে হবে
শাহজালালের সিলেটে তার মসজিদের কাছে আলিয়ার ময়দানের ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়। রবীন্দ্রনাথ আগমনের 100 বছর পূর্তি হয়। ও দুনিয়ার মুসলমান, করুণা হইতায় না আর কি হইতায়? ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার চেতনা হলো আসলে মুসলমান কাদের জন্য? আর ও ইউনিভার্সিটি থেকে এখন জন্ম নেন রবীন্দ্রনাথ। কবি নজরুল বলেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে দেখেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কেন্দ্রীয় মসজিদের কাছেই জাতীয় কবি, জাগরণের কবি, বাংলার কবি, স্বাধীনতার কবি, লড়াইয়ের কবি, চেতনার কবি, মানুষের কবি নজরুলের কবর। ঠিক না? এই কয়েক বছর আগে ষড়যন্ত্রকারীরা নজরুলের কবরকে এখান থেকে স্থানান্তরের একটা ষড়যন্ত্র শুরু করেছে, জানেন না? তারা আন্দোলন করছে। ঘটনা কি যে নজরুলের কবর এখান থেকে না সরাইলে নজরুলের এই কবিতা এখান থেকে সরানি মসজিদের এই কাছে আমার পাশে আমার কবর কবিতা এখান তো সরাই দিত না। তারা কইছে, তারা যখন দেখাইছে যে এখানে অজন্যে মসজিদের গেলাম, কত বড় বড় প্রফেসর, শহীদ, বুদ্ধিজীবী, কি সুন্দর টাইলস করা, হ্যাঁ, বিশাল বানাইয়া কবি আসল উদ্দেশ্য হলো কবিতা ওখান থেকে কিনা মুসলমানের চেতনার সম্মানের জন্য ঢাকা ইউনিভার্সিটি হলো। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কা বিশ্ববিদ্যালয় কইয়া যে কবিরা চিৎকারি বলল, সেই ঢাকা ইউনিভার্সিটিতে সেই বাবুদের কবর আছে, কদর আছে, সলিমুল্লাহর নাম নাই। রবীন্দ্রনাথের উত্তর শরীর আছে, নজরুলের উত্তর শরীর মিছিল দিতে পারে না। কোথায়? তো এই বেটা জিয়াউদ্দিন, নাম মুসলমান জিয়াউদ্দিন, তিনি বলছেন যে আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর কাপড় ফেলতে এটা জঙ্গিরা নাম। আপনারা বলেন এই অধ্যাপক 1700 বছর আগে যদি মদিনা থাকতো তে রাসূলুল্লাহর লগে থাকলো না, না আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের লগে থাকলো না, কার লগে থাকলো? আব্দুল্লাহ ইবনে উবাই লগে, নিঃসন্দেহে মুনাফিকের লগে। মুআজ্জাজ হাজিরিন, তো কথা আছে কি যেমন আছে আপনার স্বাধীনতার চেতনা, দাউদ আলাইহিস সালাম খান্নার মনে মনে আছে তো? জি আছে। দাউদ আলাইহিস সালাম কেমন কাঁদতেন, সপ্তাহে 4 বার করেছেন। একদিন নিজের পরিবার পরিজনের জন্য, আরো একদিন রাষ্ট্র পরিচালনার জনগণের হক, বাকি রয়েছে 4 ভাগ 3 ভাগ নাকি নাফাস করছেন, বাকি রয়েছে 3 ভাগ। একদিন সমুদ্রের কিনারে গিয়ে ইস্তেগফার করতেন আর কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার তাদের চোখের পানিতে হাঁটু সমান পানি পেয়ে যেত। আর কান্না দেখিয়ে সমুদ্রের মাছ কিনারে পড়তো আর তার সঙ্গে কাঁদত। সমুদ্রের মাছগুলির কান্নার কারণে সমুদ্রের কিনারায় উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে যেত। পাহাড়ের সামনে গিয়ে একদিন কাঁদতেন। আল্লাহ নবী যখন কাঁদতেন তার কান্নার কারণে তার পায়ের নিচে হাঁটু সমান পানি, তার কান্নার কারণে পাহাড়ের কলবের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যেত।
এই পাহাড়ের বুক চিরিয়া আল্লাহর তসবিহ শুরু হতো আর কান্না শুরু হতো। পাহাড়ের চূড়া থেকে কান্নার পানি হইয়া দরদর করে ঝর্ণা দ্বারা পড়তো। যেই ওয়াদের মধ্যে দাঁড়াইয়া তিনি কাঁদতেন, মাঝে মাঝে গোলা পানি হয়ে যেত। আরো একদিন বৃক্ষরাজি বাগানের সামনে গিয়ে কাঁদতেন। এই বাগানের বৃক্ষের প্রতিটি পাতা থেকে কান্নার পানি পড়তো। আল্লাহ নবী দাউদের সঙ্গে এইভাবে হায়াত নাবাতাত বলিতে দিত। এই বাগানের মধ্যে হাত পানি, কোমর পানি, গলা পানি হয়ে যেত। আর একদিন তার নাচ প্রসাদ, এই প্রসাদের 4000 কক্ষ ছিল। কয় হাজার কক্ষ? 4000 কক্ষ বিশিষ্ট গলাখানা। কয়টা বাচ্চা আছে? দুনিয়ার ক্ষমতাবান, দুনিয়ার পরবান, দুনিয়ার জমিদার, দুনিয়ার শিল্পপতি, দুনিয়ার 500 কোটি টাকার বাড়িওয়ালা সনম, 4000 কোটি টাকার 4000 কক্ষ বিশিষ্ট বিশাল বালাখানা। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সপ্তাহে একদিন ঠিক বালাখানার মাঝখানে বসতেন। আর বাকি সবগুলি 3000 কক্ষের মধ্যে 4000 খানকা ছিল। সেই সময়কার রাহিম যারা ছিলেন আল্লাহওয়ালা, এই বুজুর্গরা 4000 কক্ষের মধ্যে বসতেন। ঠিক বালাখানার মাঝখানে দাউদ জাজিম মিশাইয়া কান্না শুরু হতো আল্লাহর কাছে। কাঁদতে কাঁদতে তার বিছানাটা পড়ে যেত, পেট সমান পানি। রাজপুত্র সুলাইমান দৌড়ে গিয়ে বাবার গলায় ধরতেন। এইভাবে বাবা স্নেহ নিতেন। রাজপুত্র বাবার কান্না দেখিয়া কান্না শুরু করত। আর বাবা চোখের পানির জল দিয়ে তার সুলাইমানের মুখটা মুছে করতেন। সুবহানাল্লাহ। মাইলপুর থেকে বাদশাহ এবং নবী দাউদ আলাইহিস সালামের বাদশাহী বালাখানা থেকে আল্লাহর কান্নার আওয়াজ পাওয়া যেত। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেন 70 বছর পরে 71 থেকে দাউদ আলাইহিস সালাম কান্না শুরু করেছেন। আরো 30 বছর হায়াত পেয়েছেন। এই 30 বছরে তিনি যত কাঁদা কেঁদেছেন, তার সমস্ত চোখের পানি এক পাল্লায় যদি রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের চোখের পানির সমান হয়ে যাবে। ও ভাইরা আমার, আল্লাহর কাছে কান্নার মডেল নবী এবং রাসূল, ঠিক না? নবী আর রাসূলের চেতনা নিয়ে তুমি বেশি লাগবে না। আল্লাহ 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 বলে ডাক দিয়ে দেখুনের জন্য দেরি হবে, কিন্তু আল্লাহর জবাব আসতে দেরি হবে না। সেটা কল্প দিয়া বোঝা যায়। দর দর করে চুপ দিয়া পানি আসা শুরু হবে। নিজের গুনার কথা ইয়াদ, তওবা এবং ইস্তিগফারের নিয়ত আল্লাহর কাছে এইভাবে কান্নার চেষ্টা করেন। যদি এইভাবে করেন, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আহ্বানটা ফেরেশতারা জান্নাতের গেট দিবা, মনে আছে? কিন্তু আল্লাহ পাকে এটা তার নিজের কথা বানাইয়া দুনিয়াতে জানিয়ে দিয়েছেন। নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না কাকা, এটা বলেই মাস শেষ করে দেব। মানুষের নফসের 3টা দিক আছে, লাওয়ামা, আম্মারা, মুতমাইন্না। মুতমাইন্নার তাফসীর করেছেন যে আল-আমিনা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিরাতি আছে, ইয়া আইয়াতুহান নাফসুল আমিনাতুল মুতমাইন্না। কোরআন শরীফের কিরাত, এটা মাশহুর মুতাওয়াতির নয়।
উবাই ইবনে কাব থেকে একটা তেলাওয়াত এইভাবে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল আমিনাতুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, স্থির আত্মা, বিশ্বাসী আত্মা। মুতমাইন্নার আরেক মানা হলো মুকিনা, ইয়াকিনে পরিপূর্ণ আত্মা। আরেকটা পরিচয় হলো আন-নাফসুল আরিফা লিযিকরিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের জন্য পরিচয় লাভকারী আত্মা, আল্লাহর মারিফত পরিচয়কারী আত্মা। নফসে মুতমাইন্না কি? আল্লাহর আদেশ পালনেই যার শান্তি, আল্লাহর আদেশ পালনে গরমিল হলেই তার মধ্যে অশান্তি সৃষ্টি হয়, তাকে বলা হয় নফসে মুতমাইন্না। আরেকটা তাফসীর, সবগুলি ঠিক, এগুলি এইটা ঠিক, এইটা ওটা, এইটা আন-নাফসুল মুতমাইন্না আন-নাফসুল যাকিরা ফি আনাইল লাইলি ওয়ান নাহার, রাত আর দিন, রাতের কুসে কুসে, দিনের কুসে কুসে, রাতের বাংলায় বাংলায়, দিবসের বাংলায় বাংলায়, যুলাফা মিনাল লাইল, সুবহানাল্লাহ। রাতের বিশেষ অংশে অংশে, দিনের বিশেষ অংশে অংশে, যাকিরাতুল্লাহ, যে আল্লাহর জিকিরে মশগুল থাকে, সুবহানাল্লাহ। তাইলে নফস মুতমাইন্না আর নফস যাকিরা, যে আল্লাহর জিকির করে। তাইলে তো বাংলাদেশও এক পার্টি আছে যার নাম জাকির পার্টি। এটার নাম কি? জাকির পার্টি। জাকির পার্টি হলে জাকির পার্টি যোগ দিলেই নফসে মুতমাইন্না মানে জাকিরা। কেমন জিকির শোনা? নফসে মুতমাইন্না হয় এক নম্বর সবক হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম লিযিকরিল্লাহ। কে বলতেছেন? যারা ঈমান আনলো, নেক আমল করলো, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তাদের কলব স্থির হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিভাবে স্থির হয় আল্লাহ পাক বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো শোনো, আল্লাহর জিকিরে হৃদয়গুলি মুতমাইন হয়ে যায়, সুবহানাল্লাহ। তাইলে আপনি নফসে মুতমাইন্না গঠন করতে হলে এক নম্বর সবক হলো জিকরুল্লাহ। এক নম্বর সবক কি? এখন জিকরুল্লাহ, আল্লাহর জিকির করবেন কার তরিকায়? রাসূলুল্লাহর তরিকায় না মোল্লার তরিকায়? এখন তো জিকির বার হয়েছে, আল্লাহর জিকিরের নামে কত মজার মজার অনুষ্ঠান আছে না? আল্লাহর জিকিরের নামে উরুস, আল্লাহর জিকিরের নামে আপনার কি ফাতিহা অনুষ্ঠান, আল্লাহর জিকিরের নামে কি বান্দারির দরবার, আটরশির দরবার, দেওয়ানবাগির দরবার, রাজাবাগির দরবার, চন্দ্রপুরীর অনলাইনের সুবাদে এদের সবগুলির আমল আমাদের সামনে আছে। এই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যে লাকুম দীনুকুম ওলিয়া দিনের কোন পর্যায়ে হয়েছে, খানো এগুর দলীয় দিত ও খান জানে না, তার নাম আগে মুফতি। আল্লাহ পাক এদের বড় সুন্দর কণ্ঠ দিছে, সিনেমার মতো নায়িকা ওপর ভ্যাকেন্সিটা হতে পারে, আর সিনেমার গান যতটা হল করতে তো তার জিকির দেখছেন ইলা জিকির করলে আপনার নফস মুতমাইন হইব না আম্মারা হইব? মাতুন আম্মারা মানে যে
বারবার নিষিদ্ধ কাজের দিকে উস্কাইয়া দেয়, ইমারত করে, আদেশ করে। ওটার নাম হইল নফসে আম্মারা। এ যে ড্যান্স দেয় আর যেভাবে তাল দেয় আর যে সুন্দর চেহারা, ইয়াং মহিলা হলে তারে দেখলে তারা নফস মুতমাইন্না হইব না আম্মারা হইব? কথা বলেন, নফস মুতমাইন্না হইব না আম্মারা হইব? আর দাউদ আলাইহিস সালামে যখন আল্লাহর জিকির করতেন, পাহাড়ের বুক থেকে কান্নার আওয়াজ পাওয়া যেত। তাইরের জিকির দেখিয়া সারা বাংলার তরুণ হলে টিটকারি মারে আর কয় বসেন বসেন পয়সা যান। একটা তামসা, এটা কি লাহুল ওয়ালাইবুন, খেলতাম খেলতাম সব তাইছে না? গাছের ডালে কুটুম পাখি ডাকে নাম দোহরে, আমার ফয়েজি নাই ঘরে, আমার ফয়েজি নাই ঘরে, হেটকু হেটকু। না মিশা বলতেছি? এই সমস্ত জিকির শুনিয়া আমরা ছোটবেলা হাসা কথা কইল, আবার খান এখন তো আসা ওই তো ইমাম সাহেব মাঝে মাঝে এটা সিনেমার গান গান হয় না, বাজাই দিতে বাজাই দেনি ভাই কি তো আগে বাজাইতে করুন ফুলি রে কিরা কি নাম তোরে, হ্যাঁ ওগুরে নকল করিয়া বানাইছে, কিতা বানাইছে? গাছের ডালে কুটুম পাখি ডাকে নাম ধরে, আমার ফয়েজি নাই ঘরে, আমার ফয়েজি নাই ঘরে। এ আবার আশিকি রাসূল সিনেমার গানের সুর নকল করিয়া গান গাই আওয়াজ করে আর মাইনসা কইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খানা সুবহানাল্লাহ হইতো, খানা আলহামদুলিল্লাহ হইতো, খানা আউযুবিল্লাহ হইতো। এই কেন ভালো মিলাইছে? জেলাগান করোনার কারণে আমরাও ভালো মিলাইছি। করোনার ঔষধ পাও মিলাইছি। করোনার ঔষধ হইল কি, উম্মতে যত বেশি সুন্নত ধারণ করবো বিপদ তত দূরে যাইব। তো এখন ডাক্তারে কইছে খালি দূরই থাকো দূরই থাকো, থাকতে থাকতে ইমাম সাহেবের পিছনে গিয়েও খালি কই হরো বড় বিপদ করছেন। টাউনের মেসা বগল 4 ফুট দূরই রাসূলুল্লাহর মিম্বার, আল্লাহ রাসূলের মিহরাব থেকে হইতা সফু সফু ফাকুম ওয়ালসিকু। আর আপনার ইমাম সাহেব বলে খবরদার ফাঁক ফাঁক হইয়া দেওয়া কেনে বলে শত সামাজিক দূরত্ব। তো সামাজিক দূরত্ব রাখতে রাখতে বেটারে ডাক্তারের কাছে কইছে, স্যার আমি মুখ দিয়া কচ্ছ খাইলেও মুখ ঘুরি। ডাক্তারও কইছে মুখ দিয়া সব খাওয়া বন্ধ, আর কিছু ঔষধ দিছে। ঔষধ এখানে খাওয়া লাগতো নতুন না, এখন হয় সর্বনাশ। ডাক্তারে কইছে মুখ খাওয়া বন্ধ, ঔষধ খায় না। এখন তো ফুট করে আর বেমার মারেন না কমে। আর কথা হইল ডাক্তারে কইছে মুখ দিয়া অমিটেড এই মাউত মামনু বিল ফাম, মুখ দিয়া কোনো কিছু গ্রহণ করা বন্ধ। এখন ঔষধ খাইতাম, এটা তো মুখ দিয়ে খাওয়া লাগলো, ঔষধ খাই না। কয় ডাক্তারও বেমার বাড়ছে না কমছে? আগর ফিরে লইয়া গেছে দিদি, এবার লইয়া যাওয়ার লাগে অ্যাম্বুলেন্স দিয়া। কি হইছে বলে আপনি যে বলছেন মুক্তি কিছু খাইতে না, ঔষধ নিছিলাম খাইছেন না। আমার ভাইয়া সামাজিক দূরত্ব বজায় রাখতে ঠিক আছে পরামর্শ। এখন যে সুন্নতে নামাজ এইটা বেমার দূর হয়, ও সুন্নতের কারণে রুহানি জিসমানি বেমার দূর হয়। লাগিয়া খেলা হইলে রুহানি জিসমানি বেমার দূর হয়। এখন মসজিদে গিয়া করোনার ঔষধ ভাউরি লাইছ, হ্যাঁ রাসূলুল্লাহর যে ইমাম হলে সারা জিন্দেগি ওয়াজ করলাই,
ফসাদে উম্মতের সময় রাসূলুল্লাহর সুন্নতরে যে গাইতে দিয়ে দরবায় আল্লাহর রসুল শহীদ সব দিবা ওই মামলার করুণা দেখে আর সাকির বয়ে সরকারের ডরে নকল করতে হইলেই সইন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এক করোনার কারণে কিয়ামত হয়ে গেছে, দুনিয়াতে খারাপুল মসজিদ হয়ে গেছে, খারাপ রহমান শরীফাইন হয়ে গেছে। দাজ্জাল হওয়ার সময় মনে হয় আর বেশ বাকি নাই। এখানে পরীক্ষা হয়ে গেছে কি জুইতে একটা ডোল দিলাইলে দাজ্জালে 999 জন হাজারো গুমরা হইবা, ঠিক না? তো কুজাও সুন্নতে আহমদ কুজা, তো কুজা সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কৈবুয়াত নিসবত তুরা। প্রকাশ্য কোন করোনা রোগী যদি চিহ্নিত থাকে তারা বাধা দেওয়া যায়, বা অন্য মহামারী যুক্ত রোগী থাকলে শরীয়তে এলাও, কিন্তু চিহ্নিত না হয়। আল্লাহর বন্দারে ফিরিস্তার মতো মৌলার সামনে দাঁড়াইতে বাধা দেওয়ার অধিকার আসমানের নিচে কেউর আসেনি, কথা হয় না আসেনি? রাসূলুল্লাহর মসজিদের সব ভাঙ্গি দেওয়া হয়েছে করোনার ভয় দিয়া। ও দুনিয়ার মুসলমানদের শুধু সব বান্দিলাও রাসূলুল্লাহর এক সুন্নতে মসজিদে জারি করো, আল্লাহ পাকে দুনিয়াত করোনা রাখত নাই। মুমিন আল্লাহকে পরীক্ষা হয়ে গেছে, দাজ্জাল লাইলে কতজন ঈমানের উপরে তাকবায়, ইমাম আল্লাহর পরীক্ষা হয়ে গেছে, মুফতি সাহেব আল্লাহর পরীক্ষা হয়ে গেছে, প্রিন্সিপাল আল্লাহর পরীক্ষা হয়ে গেছে কি কতজন ঈমানের উপরে তাকানো আর কতজন দাজ্জালের ভয়ে ছাড়ি দিমু। হইছে কি হইছে না? কথা বলেন, হইছে কি হইছে না? এই সমস্ত সুন্নাত দেখাইতে হইলে তো মাদ্রাসা দরকার, মাতুন না? করোনার কারণে পুলিশও লয় না, আত্মীয় স্বজনে লয় না, কিন্তু মাদ্রাসার ছাত্র দিয়া আমরা রাজি আছি, খাইলে খাইলাও। আল্লাহু আকবার। এখন দরকার হয়েছে নি মোল্লা মৌলবী, মাতুন না? বাবার লাশের কাছে সন্তান যায় না, মায়ের লাশের কাছে মেয়ে যায় না, পুত্রের লাশ রাখিয়া বাবায় পলায়ন করে। কিন্তু ও মাদ্রাসার ছাত্র বলতে হয় আমরা আছি করোনার হালত মরলাই বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ কইয়া কবর রাখার মানুষ নাই রে। ও মুমিন ও মেজাব কইতাকার কারণে হইছে, তাইলে মাদ্রাসা খতম করতাইনি, মাতুন না করতাইনি? যারা আল্লাহরে ভয় করে এরা করোনারে ভয় করে না, যারা আল্লাহরে ভয় করে এরা করোনারে ভয় করে। আপনার মনোযোগের কারণে আমার হালত খারাপের বাদেও কিছু কথা কই দিছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মানে আন-নাফসুজ যাকিরা, আল্লাহ জিকির তাইরি লাগান নাই, জি না? খালাকান নবী রাসূলের মত। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জিকির কায়েম করতে হইলে এক নম্বর সবক হইল সালাত। এক নম্বর সবক কি? সালাত। মুসা আলাইহিস সালাম আগুন দেখিয়া গেছে না, এখানে গিয়া আগুন ফিরিস্তা ওর তাসবিহ নাজার আর আগুনের কথা মনে আছে, জি না? তিনিও জিকির শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়া বনিয়া মুসা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আমার জিকিরের তোরে সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। তাই নামাজের মাধ্যমে যে জিকির হয় ওটা হইল আলা, ওটা কি তা আলা জিকির। আচ্ছা, নামাজ ছাড়া জিকির আছে কিনা মানে না? রাসূলুল্লাহ ফরমাইন, দিবসের দুই প্রান্ত ফজরের পরে সূর্যোদয় পর্যন্ত
আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই দুইটা টাইম আল্লাহর জিকিরে মসজিদে বয়া কইব, আল্লাহর জিকিরে মসজিদে বসিয়া থাকা। আমার কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের 4 জন কৃতদাসরে আল্লাহর ওয়াস্তে আযাদ করে দেওয়ার চেয়ে আরো বেশি ফজিলতওয়ালা। তাইলে আল্লাহর জিকির নফসে মুতমাইন্না মানে নফসে জাকিরা। এখন আপনার জিকিরের সময় এক নম্বর তো সালাত আছে, এরপরে ফজরের পরে আপনার জিকিরের টাইম, ফজরের পরে কি টাইম জিকির আক্রোশের তরিকায় জিকির করলে ছাগল লাগে, গরু লাগে, বাবার প্রশংসা করা লাগে। দেখছেন না উরুসর বিশ্ব আশিকি রসুল, বিশ্ব রসুল, বিশ্ব পবিত্র কোটি কোটি টাকার সম্পদ দেনা যায়, গরু ছাগল আর মুরুখ যায় যেতে পারে, তারা মদিনার চাইতে নাউযুবিল্লাহ। আরে কোন রাসূলুল্লাহ মদিনার পারবা দেইলা আল্লাহ কার নেক বানাইছিলেন জি না, আপনি না মদিনা যাওয়ার জায়গা আছে নি, ইলা কোন দরগা আছে নি জি না, নাউযুবিল্লাহ। ফিতনায়ে দাজ্জাল, মুসিহে দাজ্জাল ফিতনা। ও ভাইরা আমার, জাকির পাটি ওগুলা লাগবে না। তুমি যদি নফসে মুতমাইন্না হতে চাও আর নফসু জাকিরা হতে চাও, ফজরের পরে তোমার সুযোগ আছে। আল্লাহ পাক বলেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এর তাফসীর হলো ফাইজা ফারাগতা লিস-সালাহ ফাআতা বিদ-দুআ। সুবহানাল্লাহ। যখন আমার মুমিন বান্দা তুমি সালাত লাগি যখন ফারিগ হয়ে দিবা, তখন আরেকটু কষ্ট করো, আরেকটু কষ্ট করো, বইয়া বইয়া আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। ইলা রাব্বিকা ফারগাব। সুবহানাল্লাহ। ইলা রাব্বিকা ফারগাব। তাইলে প্রতিটি ফরজ সালাতের পরে আজকার আছে, জিকির আছে, রাসূলুল্লাহর জিকির। সুবহানাল্লাহ। ফজরের পরে যে জিকির আছে, লম্বা জিকির, আর কিছু যদি না পারেন দেখো রাসূলুল্লাহর তরিকায় যদি জিকির করেন, এর কসমি পড়বা, আসমান আর জমিনের সারা আপনার জিকিরে ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক কসম, এটা সামনে বছর এটাই ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বছরে কিনতেন তাইলে ও মাত্র সব কিছু দেওয়া লাগবে ইনশাআল্লাহ। অত সময় খালি আনা চান্দায় বাস। এখন এমন একটা তাসবিহ ফজরের পরে পড়বা, একবার পড়বা, আর আসমান জমিনের উপর নিচে যা আছে সারার সংখ্যা সমান তাসবিহ দিব। সুবহানাল্লাহ। দিলে অত তাবিজ হচ্ছে ভাইটা আরো তোরা দামি বলি যে একটা মাস্টার সাহায্য করে নাই দিনও তো আপনারা সত্তা পড়ে গেছি। যেমন আমার একটা ভিডিও দেখি আমরা টিভি ধরিয়ে অত কিছু মিলে না, আর টিভি ধরিয়ে যে গুণ এই গুণ কিন্তু বড় মজার মাছ মিলে না, এগুলো মাটি কুড়িয়ে বার করা লাগে, বাইং মাছ, চিংড়ি মাছ, বুতুম মাছ নাই সাব। আল্লাহ রাসূলের জিকির তাসবিহ কিতাব, আর এর আগে রাসূলুল্লাহ একবার আয়াত নাযিল হইল, ইজা নাদাইতুমুর রাসূল ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। হে ইমানদার, রাসূলুল্লাহর লোকে খানা খানা করতে হইলে খানা খানা লাগে সদকা। আলী রাদিয়াল্লাহু তাআলা ফকির বেটা ভাই অক্তর খানি নেই, আদ দিয়া দেখলা একটা আমরা আছে ও গো মিসকিন দিয়ে তাই নিজেও মিসকিন, আমি মিসকিন দিয়ে দিয়াও বলে ইয়া রাসূলুল্লাহ আমি সদকা দিয়েছি, আল্লাহ বলেন খানা খানা লাগে সদকা, আপনার লাগে খানা খানা করতাম সদকা দিয়েছি আমি, তোরা খানা খানা। বাকি সাহাবায়ে কেরাম বলে হয়তো সত্যনাশ এখান থেকে রাসূলুল্লাহর লগে খানা খানা ছিলাম, একবারে তার দেওয়ার সুযোগ না ভাই আমার তো খানা। আল্লাহ পাকে এর পরে নাযিল করলা আশফাকুম বাইনা দাইনা জাওয়াকুম সাদাকাত
ফাইজলাম তাফালু ওয়া তাবাল্লাহু আলাইকুম সুবহানাল্লাহ ও রাসূলুল্লাহর সঙ্গে খানাখানি করতে সদকা খরচ তোমার লাগি খুব কঠিন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমরা যখন পারলাই না আল্লাহ ওইখান মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ এক আলী রাদিয়াল্লাহু তাআলা আমলের কারণে কিয়ামত পর্যন্ত तमाम উম্মত রে রাসূলের সঙ্গে খানাখানি করার ফিস মওকুফ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে মাঝে মাঝে কিছু নেক আমল করতে গেলে ফিস লাগে না জি মতই না জি হয়তো আর কোনো আই যাইয়া কইতে না যে ওখান কইমু মাকসাদ আমি কইছি রাসূলুল্লাহর দেওয়া শিখানো একটা জিকির একটা তাসবিহ তা এখন দেখি এই ফসাদের সময় এই করোনার সময় রাসূলুল্লাহর ইজ্জতের উপরে হামলা করে আমরা অকল আশিক একজন আল্লাহর আশিক রাসূলুল্লাহর আশিক আল্লাহর বান্দা আপনি একটা তাসবিহ তা আর মাদ্রাসার লাগি কিছু খয়রাত করতাম আত্মকথা আপনার ইচ্ছা মতো 1000 2000 5000 জাফা এখন আমাদের খেয়াল তুলতে দেখি আত্মকথা ইয়া আল্লাহ এক নম্বর হইতে কেউ রাজি নাই হ্যাঁ কি জানো পুলিশে মিছিল আগে থাকে না পুলিশে ধরলে তো আগে থাকে অসুবিধা নাই দানর মিছিলের আগে থাকুক আমরা দোয়া করবো কিয়ামতের দিন হাউজে কাউসারের মিছিল আল্লাহ আপনাদের আগে রাখতো আমিন ইয়া আল্লাহ আল্লাহ তোমার কবুল করো হ্যাঁ নাম রাখো নাম রাখো নগদ এবং ওয়াদাও করতে পারে তার নাম কি নাম কইতাম না আমার ভাই আচ্ছা মোলা সাহেবের ভাই নাম না লাগে আল্লাহ তোমার বান্দার নাম তুমি জানো তোমার আসমানের নিচে এলান করো আমিন আমিন নিয়ামতুল্লাহ বর্ধমান 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন কইনা আমিন ওয়াদাও করো দেখি 1000 টাকা একজন আল্লাহর বান্দা ফয়লা করতেছে যে রাসূলুল্লাহর শিখানো এই জিকিরটা তাসবিহটা শিখতা 1000 টাকা তার আগে আল্লাহর রাস্তায় দান করার কথা মাত্র 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ তোমার ওপর দরিদ্র বান্দা ওপর লইয়া বইছি আল্লাহ তোমার দরিদ্র বান্দা ওপর লইয়া রাসূলুল্লাহ মদিনা বানাইছেন আর আমরা এই দরিদ্র তোমার বান্দা ওপর লইয়া তোমার ঘর মাদ্রাসার লাগি তোমার কাছে সওয়াল মাওলানা আব্দুল হান্নান 1000 টাকা মারহাবা জুড়ে হইতে না দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার বান্দা এই ওয়াদা করার কারণে আমরা খুশি হয়েছি আল্লাহ তুমিও খুশ হয়ে যাও আমিন এর ওসিলায় তোমার বান্দার পকেটে তুমি দৌলতমন করে দাও আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন 2 নম্বর 1000 টাকা জলদি হোক মুখতাসরে মুনাজাত করুন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 2 নম্বর 1000 টাকা কে দিবা আল্লাহ তোমার ওয়ারে বান্দায় নগদ দান করছে 50 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বর 1000 টাকা কে দিতা হ্যাঁ আসুন আল্লাহর বান্দা মাশাআল্লাহ আপনার নাম কি আব্দুল নূর মিরাজ সচি আগর 500 টাকা আর এখন আরো 500 মাশাআল্লাহ আওলাদ হোসেন আরো 500 মানে দিনও তো এইজন 500 এখন আরো 500 ওলানি হ্যাঁ এখন আর আগর 500 আছে তো আগে 500 দিছেন আর এখন রাসূলুল্লাহর এখানে জিকির মিছিল শরীক হইতে করি আরো 500 আওলাদ চাইনা আরো 500 তোমার বান্দার আওলাদ যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইয়া দিও আমিন জোরে হোক আমিন আমিন ভাইরা ও বেদাতি মোল্লারে হেলিকপ্টারে দেওয়া হয় আর 3 মাথা এখনো বুজুর্গ শাইখুল্লাহ দাসরে সিএনজি বাড়াও দেও না তাইলে এই উম্মতের তাইরি হইতো না শাইখুল্লাহ দিস হইতো কদরে গুলগুল গুলগুদানত ইয়া বদানত শাপরি
कदर गौहर शामदानद याबदानद जोहरी যে তিন মাথা এখন হয়ে গেছে বেটা কোন মতে উপরে দিয়া দুটাইতে দেরি হয় মেঘ করতে দেরি হয় না ইগুরে সিনজি বাড়া দিতে কোথায় নাই নাই আর তাহিরিরে না সরকার দেখতে করি 2 লক্ষ টাকা খরচ করিয়া হেলিকপ্টার দিয়া নেই এই উম্মতে মুহাদ্দিস হইতে কিলা মুফাসসির হইতে কিলা ও ভাইরা আমার সময় থাকতে কদর করো মাদ্রাসার কদর করো তোমার ছেলের বংশধ তোমার নাতি গিয়া এমন এক মুহাদ্দিস আল্লাহ দিব এমন এক মুফাসসির দিব তুমি আজকে ওয়াজ শুনলাই কি ওয়াজ করব লক্ষ লক্ষ মুমিনে তার ওয়াজ নিয়ে হেদায়েত পাইব সুবহানাল্লাহ 500 টাকা দিবা মাদ্রাসা আল্লাহ রাব্বুল ইজ্জতে 5 কোটি টাকার নাতিয়ে গো তোমারে দিব আমিন হোকা আমিন এগিয়ে 1 কোটি টাকা খরচ করিয়া মাদ্রাসা বানাইব কিয়ামতের দিন দিয়া তুমি দেখো তোমার নামে মাদ্রাসা তুমি কইবা আল্লাহ আমি তো ফতর ফকির আসলাম আল্লাহ পাকে দেখাইবা যে 10 টাকা নিয়ে দিছিলে মাদ্রাসা 500 টাকা নিয়ে 1000 দিছিলে আমি আল্লাহ পাকে তোর 5 কোটি টাকার সম্পদওয়ালা নাতি বানাইছি গিয়ে 5 কোটি টাকা পাইয়া তুই খবর আসলে আর মেহনতর টাকা দিয়ে তোর নামে মাদ্রাসা দিছে সঞ্চয় করো সঞ্চয় ये चमन सारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे এই অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যে ভাই ওগুলো দেখা কত সময় ওয়াজ শুনছেন এখন গরিব মাদ্রাসা লাগি আমরা সাইয়া প্রবাসী ওগুলো যারা দেখা আপনারা কাছে আপনার এই গর্দনা মাদ্রাসা আপনারা তৌফিক আন্দাজা সাহায্য ফাটান যেন কামনা আমিন তো 2 মুরব্বিরে পাইছি ইয়াং ওগুলোরে এখনো পাইছি জওয়ান ওগুলোর মাঝে আশিকুদ্দিন 500 তাই জওয়ান ওগুলোর মাঝে পয়লা মিছিল শরীক হয়েছিল রাসূলুল্লাহর তাসবিহ নাম মঈনুদ্দিন মিরার শরীফ মঈনুদ্দিন মিরার শরীফ 500 মারহাবা কইনা মারহাবা ইজ্জতুল্লাহ করতুন আল্লাহ তোমার বান্দার ইজ্জত বাড়াইয়া দাও আমিন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন আমিন আমিন ওলা জলদি বকো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব হলো আরো 2 জন লেখক কে শামীম নিগ্রাম 1000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বানি কামর বেটায় টেলিফোন করিয়া জানাইছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তসবিহ শিক্ষা আমরা মোটামুটি ইজ্জত বাঁচাইয়া একটা ওয়াদা করব হ্যাঁ গোয়ালজোর আজিজুর রহমান হাফিজ 500 টাকা আমিন হোক আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্ব শরীফউদ্দিন সাহেব 120 টাকা আমিন ইয়া রাব্বাল আলামিন হাফিজ জনাব আলী 50 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আরো কিছু ভাই হলে ওয়াদা করে আল্লাহ তোমার যে বান্দা হলে ওয়াদা করবা আল্লাহ তুমি তোমার বান্দা হলে বড় বড় ধনী হলো তালিকার নাম লিখে হোক আমিন আমিন নিজামউদ্দিন আমার কত 500 টাকা নিজামউদ্দিন আমার 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দার তৌফিক থাকলে 5 লাখ টাকা দিলে আল্লাহ আল্লাহ তোমার বান্দার দিকে দয়া নজর দিয়ে তাকাও কোটি কোটি টাকার হালাল সম্পদের মালিক বানাও হোক আমিন জোরে হোক আমিন আমিন ये चमन सारा भी होगा
ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। আল্লাহ কবুল করুন। নসিব আলী গর্দনা ওনার মেয়েরা 160 টাকা, সাহার নয়ামাটি 500 টাকা, নিরাশটি দুই মহিলা 200 করিয়া 400 টাকা, ফরিদ আমার মামাতো ভাই কাতার প্রবাসী 1000 টাকা, নিয়ামতুল্লাহ দুবাই প্রবাসী মা বাবার মাগফিরাতুল্লাহ 500 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তুমি এই বান্দাদের দান কবুল করো। আমিন। আমার পর ইসলামের 500 টাকা আমিন হোক। আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর খাবার শুনবি আমাদের 500 টাকা লাগে আমার কুয়ায় না পড়ে ওটা। নাম কি দাও? আপনার নাম নিজামউদ্দিন সাহেবের ছেলে রায়হানুদ্দিন হিফজ। বাবা 500 টাকা, তার ছেলেটা হাফিজ হইতো। আল্লাহ তোমার বান্দার এই ছেলে রায়হানের সিনারে তুমি খুলিয়া দাও হোক। আমিন। মাশাআল্লাহ নগদ 2000 কিবরিয়া গাছপাড়ি নয়াগ্রাম হোক। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তাসবিহ পড়তা এর মাঝে একটা তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাত আরশি ومداد كلماتي। আসমান আর জমিন সারা ভরে গেছে আল্লাহর তাসবিহে। সুবহানাল্লাহ। কতখান তাসবিহ হইছে মাফিতানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর সমস্ত পবিত্রতা, তার প্রশংসা সহ প্রশংসার পরিমাণ কতটুকু? আদাদা খালকি, আল্লাহর সৃষ্টি যত তার প্রশংসার সংখ্যা কত। রাসূলুল্লাহ নবী রাসূল কৌশল জানতা, খিলাফত কথায় বেশি জিকির হয়। সুবহানাল্লাহ। আর আমরা কৌশল আপনার করছি কম সময়ে বেশি শ্রদ্ধা, এক শ্রদ্ধা দিয়ে উঠা লাগে আরেকটা কম সময়ে রুকু করিয়া মুন্দা থেকে উঠে লাগে হয় কত হাত আইতাম উফতা আবার যাইতাম দেখা থাকি দেখা। ই কৌশলে হবে না, নবী রাসূলের কৌশল ধরো। বুঝছেন? নবী রাসূলের কৌশলে তাসবিহ পড়লে এক তাসবিহ পড়বাই আসমান আর জমিনের तमाम তাসবিহ সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমানের तमाम ফেরেশতাগুলো যা তাসবিহ পড়ছেন, মুমিন একবার যখন ওঠা হইবে আসমানের तमाम ফেরেশতাগুলোর তাসবিহ সমান তোমার একটা। এখানে প্রশংসা তো আদাদা খালকি, আল্লাহর সৃষ্টির সংখ্যা যত প্রশংসা তত। আল্লাহর সৃষ্টির সংখ্যা গণনা করিয়া শেষ করা যায়নি কখন না। শুধু পরিমাণ হইল ওইটা। পৃথিবীতে মানুষের সংখ্যা যত, জিনের সংখ্যা তার 10 গুণ। সুবহানাল্লাহ। মানুষ আর জিন মিলিয়া যত, এর 10 গুণ হইল হায়ওয়ানাত। এই হায়ওয়ানাত আর মানুষের ইনসান মিলিয়া সংখ্যা যত, এর 10 গুণ হইল নাবাতাত, বৃক্ষরাজি, লতাপাতা। এগুলা সারা মিলিয়া যা, এর 10 গুণ হইল জমিনের ভিতরের কিরামাকড়া। সুবহানাল্লাহ। ইশারায় মিলিয়া যা, সমুদ্রের পানির মখলুকের সংখ্যা তত। এই জমিনের तमाम মখলুক মিলিয়া যত, এর 10 গুণ সীমাহীন ফেরেশতার সংখ্যা। আর আসমানের নিচে যে তারকা আছে, এটার কোন সীমা নাই, সীমা নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আপনি আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর তাসবিহ বললাম, প্রশংসা সহ সংখ্যা দিলা কত? আদাদা।
এরপরে বাকি আছে আরো আছে ওরিদা নফসি আল্লাহর তাসবিহ পড়লাম তার প্রশংসা অতটুকু দিয়া যতটুকু আল্লাহর সত্তারে খুশ করিলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরিদা নফসি ওয়াজিনাতা আরশি আমার এই প্রশংসার সৌন্দর্য আল্লাহর আরশের জিনত যেমন আল্লাহর আরশের সৌন্দর্য যেমন তেমন সুন্দর প্রশংসা তার সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর জিকিরের সৌন্দর্যটা এখন পাইছি আল্লাহর জিকিরের সৌন্দর্যই তো আল্লাহর আরশের ইউসাব্বিহুন বিহামদি রাব্বিহি যে ফেরেশতা হলে আল্লাহর তাসবিহ কন্টিনিউ আল্লাহর তাসবিহ পড়া আরশ বহনকারী ফেরেশতাগুলোর তাসবিহর সুর আর আওয়াজ বান্দায় যদি একবার শুনে तमाम दुनियार সুর আর সঙ্গীত পৌঁছে লইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াজিন ওয়াজিনাতার জিব ওয়ামিদাদ কালিমাতি আল্লাহর তাসবিহ তার প্রশংসা যতটুকু আল্লাহর কলিমা যত তাসবিহ তত সুবহানাল্লাহ পড়িছেন কয়বার তাই জিকির গরু লাগে মুরগি লাগে নাচা নাচি লাগে রাসূলুল্লাহর জিকির পেটে যুদ্ধে ফজরের পরে নামাজ পড়ার মধ্যে আল্লাহ বান্দা অনেক কষ্ট করছ আরে কষ্ট করিব দুই চান্দা আছে কয় চান্দা সিন্নি বাড়ি তুলে দেখছেন বাবা চাচা যাই বাবু চাচাও বুঝতে বাকি নাই যে সিন্নি বাঁধা খাইয়া কিছু রইব এক বেগুয়া ভগবান চাষি জিন্দগি মাতই না আল্লাহ এবং ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আল্লাহু আকবার নামাজ পড়িয়া যে বুজুর্গে হাসিল করব আল্লাহ পাকে বলেন বান্দা সালাত থেকে পারি ওয়ার পথে ফাতাব ফানসাব একটু কষ্ট করিব আল্লাহর জিকিরও কষ্ট লইতা দুই চান্দা আছে কয় চান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসল জিকিরও নাই উরুস মার্কা জিকির ঠিক না মাজার মার্কা জিকির পীর মার্কা জিকির এই সমস্ত জিকিরের কোনো নাম আল্লাহর কাছে নাই তো রাসূলুল্লাহর তরিকায় হযরত আমল আছে শাহজাহান 100 তো এক তসবিহ পড়ছেন মানা বুঝছেন নি কোন একবার পড়ছেন কিন্তু মানা তাইছে খানা গিয়া এটা রাসূলুল্লাহ 7 বার পড়বা হযরত পড়ে কয়বার 7 বার আরো তসবিহ হল আছে ইমাম সাহেব শিখিয়ে দিলেন বেশি কোরআন শরীফ পড়তা সূরা বাকারার শেষ আয়াত আমানার রাসূল আর পড়তা আয়াতুল কুরসি এরপরে কুল হুয়াল্লাহু ফালাক নাস এরপরে তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ اللهم فاطر السماوات والارض رب كل شيء ومليكه اشهد ان لا اله الا انت اعوذ بك من شر نفسي واعوذ بك من شر الشيطان وشركه ونقترف على نفسي سوءا وضرك الى اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر وعذاب القبر لا اله দৌলতর দোয়াও আছে মালর দোয়াও আছে সন্তানের দোয়াও আছে পরিবারের দোয়াও রাসূলুল্লাহ এগুলা আমরা আর মাদ্রাসার সদস্য হাজী বশিরউদ্দিন বাটরকোনা আজ দেখাইছি 2000 দিনেছি আর আগর আরো 500 টাকার ওয়াদা আছে আগুন দিলেছি আলহামদুলিল্লাহ আমিন আমিন আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم অত সময় তো আমরা কইছি এখন আমরা অবল শরীর
এজন কেউ উঠোক উঠি আছে নগদ 17 আছে নগদ কিছু লোক